অনেকেই আসে আমাদের কাছে এসে জিজ্ঞেস করে যে ব্যবসা করব না চাকরি করব। খুব গুরুতর একটা প্রশ্ন, জীবনের না ভাইটাল প্রশ্ন এটা, যে আমি কি করবো, ব্যবসা না চাকরি, কিসে আমার মোটামুটি উন্নতি, গ্রহ রাশি চক্র কি দেখাচ্ছে। তো ওটা নিয়ে অনেক কিছু দেখতে হয়, কিন্তু একটা সিম্পল ভাবে যদি আপনারা দেখতে চান যে আপনাদের রাশি চক্রে কিসের যোগটা রয়েছে, ব্যবসার ইঙ্গিত দিচ্ছে না চাকরির ইঙ্গিত দিচ্ছে, তাহলে সোজা একদম আমি যেরকম বলছি এরকম ভাবে দেখতে থাকুন। যার যেটা রাশি চক্রই আছে, সেই লগ্ন কি আছে, রাশি কি আছে, কিচ্ছু দেখার দরকার নেই। সোজা চলে যান আপনার রাশি চক্রে যে মানা করছেন তার ঠিক নবাংশ চক্রে, অ্যাপস গুলোতেই থাকে, নবাংশ চক্রে চলে যান। নবাংশ চক্রে গিয়ে দেখবেন বুধ যেখানে বসে আছে, সে যে ঘরে থাকুক, যেখানেই ওর যার লগ্ন থাকুক, যাই লগ্ন বেড়ে থাকুক, বুধ যে ঘরে বসে আছে তার দ্বিতীয় বা পঞ্চমে বা সপ্তমে বা নবমে শুক্র আছে কিনা। সেই গ্রহ যুক্ত থাকুক, আরো 4-5টা গ্রহ যুক্ত থাকুক শুক্রের সাথে, আপনার দেখার দরকার নেই। একটা গ্রহ যুক্ত থাকলে মানে ব্যবসা করতে গেলে আপনাকে একটু সমস্যা হবে, দুটো গ্রহ যুক্ত থাকলে আরেকটু সমস্যা হবে শুরু করতে গিয়ে, তিনটে গ্রহ যুক্ত থাকলে একটু বড় ধরনের শুরু করতে একটা সমস্যা হবে, আর কিচ্ছু না। সেই জন্য আপনাদের ওসব কিচ্ছু দেখতে হবে না। বুধের দ্বিতীয়, পঞ্চমে, সপ্তমে, নবমে যদি শুক্র দেখ থাকে তাহলে আপনার ব্যবসা, একদম ব্যবসা করা উচিত। মানে ব্যবসা রাশিচক্রে ব্যবসার ইঙ্গিত দেখাচ্ছে। আর যদি বুধের মানে নবাংশ চক্রে বুধের দ্বিতীয়, পঞ্চমে, সপ্তমে, নবমে যদি শনিদেব বসে থাকে, কি বললাম, দ্বিতীয়, পঞ্চমে, সপ্তমে, নবমে যদি শনিদেব বসে থাকে, তাহলে আপনার চাকরি করা উচিত। আপনার রাশিচক্রে চাকরির ইঙ্গিত দেখাচ্ছে। এইবার অনেকের আছে রাশিচক্রে দুটোই হয়ে রয়েছে, তাই হলো বুধের দ্বিতীয় শুক্র বসে রয়েছে, আবার সপ্তমে শনিদেব বসে রয়েছে। নবাংশ চক্রে, টোটালটাই নবাংশ চক্রে, রাশিচক্রে কিচ্ছু দেখার দরকার নেই, পুরো নবাংশ চক্রে মানে দুটোই হয়ে রয়েছে আর কি, মানে দ্বিতীয় শুক্র, সপ্তমে শনিদেব। তাহলে দেখবেন তারা ব্যবসাও করে, জীবনে ব্যবসাও করেছে, আবার চাকরিও করেছে। হয় চাকরি ছেড়ে ব্যবসায় গেছে, মানে ব্যবসা করছে করে সেখান থেকে চাকরিতে, মানে ব্যবসার সাথে সাথে চাকরিতে ট্রান্সফার করছে। খেয়াল করে দেখবেন। তা আবার নিত্য কোনো নতুন পয়েন্ট নিয়ে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবসময় একটুখানি হাসি মুখে থাকবেন। নমস্কার।